নমস্কার বন্ধুরা, আজ চিকেন কষা করব আমি। ছেলে বলে মা রুটি দিয়ে চিকেন কষা খাবো, তাই চিকেনগুলোকে ভালো করে ধুয়ে আমি টক দই আর দেবো পেঁয়াজ, আরও একটু টক দই দিলাম, আর লবণ আর হলুদ দিয়ে ভালো করে চিকেনগুলোকে মাখাবো। খুব ভালো করে মাখাবো সব চিকেনগুলোকে, আর তার সাথে একটু কাসুরি মেথিও দিয়ে দেবো। দিয়ে আর একটু ভালো করে মেখে আমি আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেবো। আধ ঘন্টার পরে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। তেজপাতা, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে আমি একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ পেঁয়াজটা যখন লালচে লালচে হয়ে আসবে, বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি দিয়ে দেবো একটু রসুন বাটা। রসুনের গন্ধটা যাতে, কাঁচা গন্ধটা যাতে না থাকে, তার জন্য কিছুক্ষণ রসুনটাকে ভেজে নেবো ভালো করে। ভাজা যখন হয়ে আসছে তখন আমি দিয়ে দেবো আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেবো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে যখন কষানো হয়ে আসবে, প্রায় কষা হয়েই গেছে আমার কষানোটা, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এবার আমি দিয়ে দেবো টমেটোটা। এবার টমেটোটা অল্প নাড়বো, খুব বেশিক্ষণ নাড়বো না। টমেটোটা অল্প নেড়ে আমি চিকেনটা ঢেলে দেবো, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। এবার আর বাটি ধুয়ে একটু জলও দেবো, খুব বেশি জল দেবো না, এটা আমি কষা কষা করবো যেহেতু। অল্প একটু জল আমি বাটি ধুয়ে দিয়ে দিলাম। এরপর আমি ভালো করে কষাবো চিকেনটাকে, খুব ভালো করে কষাবো। আর এই রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে ইউটিউব থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তা আমার পেজটাকে ফলো করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এই 10 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর জলটা যখন শুকিয়ে এলো তখন আমি এটা নাড়াচাড়া করে একটু কাসুরি মেথি উপর থেকে আরও একটু কাসুরি মেথি দিলাম। দেওয়ার পর নাড়াচাড়া করব, আর খুব বেশি জলটাকে শুকিয়ে দেবো না, যেহেতু রুটি দিয়ে খাবে। দেখুন আমার রান্না হয়ে গেছে। কমেন্টে জানাবেন কেমন লেগেছে। থ্যাংক ইউ।